ভারী বৃষ্টিতে ৫ জেলার বন্যার সংখ্যা। বেশ বড় বড় জেলা যেখানে বন্যার সংখ্যা রয়েছে তার সামনে আমরা গতকালকে এসএসসি পরীক্ষা এই অবস্থানে দেখেছি যে পরীক্ষার হলে অথই পানি বেঞ্চে বসে পা তুলে লিখলেন এসএসসি শিক্ষার্থীরা, এবং আমি শিক্ষকের অবস্থা দেখতেছি তিনি মূলত চেয়ারে বসে, তারপরে চেয়ারে বসে না, চেয়ারে দাঁড়িয়ে তিনি মূলত তার কাজ সম্পাদন করছেন। মানে বুঝতে পারছো যেটা আসলে এই পরিবেশটা একটা কি পরিবেশ। এই পরিবেশে একজন শিক্ষার্থী কিভাবে পরীক্ষা দেয়, তার ২টা বছরের পরিশ্রম ৩টা ঘন্টার মাধ্যমে সে মূল্যায়ন করবে, ভালো কথা। বাট এরকমের যদি হয় তাহলে আসলে কিভাবে হয়? এবং এই পরিবেশে একজন পরীক্ষা দিয়ে একজন শিক্ষার্থী সে যে একটা A+ পাবে, যদি A+ সে পায়, ভালো রেজাল্ট যদি করে, মানে আমি বলতে পারবো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর রেজাল্ট করার জন্য এই পরিবেশে। এটা গতকালকে কুমিল্লা ঈশ্বর পাঠশালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এমন ঘটনা। এখন আজকে আমরা একটু কথা বলছি যে পরীক্ষা স্থগিত করা, পিছিয়ে নেওয়ার ব্যাপারে অনেক শিক্ষার্থী প্রশ্ন করছো যে ভাইয়া বন্যা বৃষ্টি হচ্ছে, আমাদের পরীক্ষা পিছিয়ে নিবে কিনা। আমি একটু পয়েন্টটা ক্লিয়ার করি। আগে যে শিক্ষা মন্ত্রণালয় ছিল তারা কি করতো, বা দীপুমণি যখন ছিলেন তখন তিনি কি করতেন, যে এলাকায় সমস্যা হতো শুধুমাত্র ওই জায়গার পরীক্ষাগুলো স্থগিত হইতো, অন্য কোনো জায়গায় পরীক্ষা স্থগিত হইতো না। মানে ধরে নাও এখানে ৫টা জেলার কথা বলেছে, যদি সত্যি ৫টা জেলা বন্যা হয় এবং পরীক্ষা কেন্দ্রগুলোই তলিয়ে যায়, যেখানে পরীক্ষা হবে সেই কেন্দ্রগুলোই তলিয়ে গেছে, পানির নিচে চলে গেছে, অথবা সেখানে যাতায়াত ব্যবস্থা পুরোপুরি ভেঙে গেছে, সেই জায়গায় পরীক্ষা আয়োজন করা সম্ভব না, তখন এই পরীক্ষাগুলো স্থগিত হইতো। সেটা আবার বিভিন্ন কায়দায় হইতো, আমি একটু বুঝিয়ে বলি। যেমন ধরুন এখানে বলা হয়েছে ৫টা জেলার মধ্যে মৌলভীবাজার, নেত্রকোনা, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জে বন্যার সংখ্যা রয়েছে, এবং মোটামুটি কি ধারণা করা যায় বন্যা হইতেও পারে। কেননা যদি ভারতে আসাম বা মেঘালয়ে যদি বন্যা হয়, ওইখানে যে পাহাড়ি ঢলের পানি এটা এই দিক দিয়ে আমরা বাংলাদেশে প্রবেশ করে বঙ্গোপসাগরে যায়। তো সিলেট, এগুলো এই যে হবিগঞ্জ, সুনামগঞ্জ, এগুলোতে বন্যা প্রতি বছর একটা সংখ্যা থাকে। তো এবছরে সেই সংখ্যাটা রয়েছে এবং হতেও পারে বন্যা। যদি হয় তাহলে যে এলাকাগুলোর উপর দিয়ে বন্যাটা যাচ্ছে, যে জেলা, যে উপজেলা এবং যে বিভাগ, ওই জায়গাগুলো শুধু পরীক্ষা স্থগিত হবে, বাকি সকল পরীক্ষাগুলো চলবে। কিন্তু রাইট নাও এই জায়গাগুলো এখন অতটা বন্যা কবলিত হয়েছে কিনা যে পরীক্ষা নেওয়ার মতোই না, তাহলে একটা আলাদা বিষয়, তাহলে হয়তো বা ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষা স্থগিত হইতে পারে। কিন্তু আমি যতটুকু শুনেছি এরকমই কোনো কিছু এখনো হয় নাই যে পরীক্ষা একদম নিতে পারবেই না। সো পরীক্ষা হবে। আর যেহেতু সামনে তোমাদের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে আইসিটি, আইসিটি পরীক্ষা মাত্র 25 মিনিট একটা পরীক্ষা, মাত্র 25টা এমসিকিউ ভরাট করে তোমরা বের হয়ে যাবা। তো যার কারণে খুব বেশি প্যারা খাইতে হবে না, এবং আমার মনে হয় পরীক্ষাটা হওয়া উচিত। কারণ এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি পরীক্ষা স্থগিত করে তারা, ধরে নাও যে এরকম একটা পরিবেশের কারণে পরীক্ষা স্থগিত করেছে, বাট সেটা কিন্তু তোমাদের জন্যই ক্ষতিকর। কারণ এই পরীক্ষাটা আবার কবে নিবে, তোমাদের কিন্তু আবার সবকিছু এলোমেলো হয়ে যেতে পারে, এটা পরিকল্পনার মধ্যে যেটা ছিল। তাই আমার মনে হয় যদি কষ্ট হলো পরীক্ষা দাও। তবে এমন হয় যে একদম পুরোপুরি পড়ালেখাই বন্ধ, তোমাদের বাড়িতে পানি তলিয়ে গেছে, তারপর তোমাদের বাসায় বিদ্যুৎ নেই, এমন যদি হয় তাহলে শিক্ষা মন্ত্রণালয় উচিত ভেবে দেখা যে আমরা পরীক্ষা নিব কিনা। কারণ একজন শিক্ষার্থী সে বাসায় বসে পড়তেই পারলো না, আপনি তাকে সামনের দিন পরীক্ষা নিচ্ছেন, সে পড়ালেখাই করতে পারছে না। এক্ষেত্রে তোমরা কমেন্টে জানাও তোমাদের বর্তমান পরিস্থিতি কি। তবে যতটুকু আমরা শুনতে পাচ্ছি পরীক্ষা হবে, এবং পরীক্ষা স্থগিত করা, পিছিয়ে নেওয়ার মতো করে রাইট না পরিবেশ পরীক্ষা কেন্দ্রে নাই। এখন বাসার পরিবেশ কেমন এটা তো শিক্ষা মন্ত্রণালয় গিয়ে খোঁজ নিয়ে দেখবে না, এটা আবহাওয়া দপ্তরের মানে হিসাব, তারা হয়তো বা জানাবে যে কোন এলাকাগুলো বন্যা ক্ষতিগ্রস্ত। বিশেষ করে এইখানে যে 5টা জেলার কথা বলা হয়েছে, এখানে মূলত সিলেটের পরীক্ষা স্থগিতর একটা ইঙ্গিত হচ্ছে। ঠিক আছে, যদি বন্যাটা বাড়ে সিলেটের পরীক্ষা কিছুটা সমস্যা হইতে পারে, প্রতি বছরই হয় সিলেট নিয়ে কাহিনী। আরেকটা বিষয় হচ্ছে যে যদি সিলেটের পরীক্ষা, তাছাড়া কিন্তু কুমিল্লা বোর্ডেরও কিছু অংশ, ফেনী থেকে শুরু করে নোয়াখালী, হাতিয়া থেকে শুরু করে আবার উপায় যে বরিশালের বেশ কিছু অংশ কিন্তু বন্যার কবলিত প্রতি বছরই কম বেশি হয়। এবং এই বছর অলরেডি আমি খোঁজখবর নিয়েছি, কিছুটা শিক্ষার্থীরা বৃষ্টির মধ্যে, ঝড়ের মধ্যে পরীক্ষা দিচ্ছে। গতকাল রাতে বেশ ভালো ঝড় হয়েছে আমাদের ঢাকাতেই, তো আমরা অবস্থা খারাপ হয়ে গেছে। সো গ্রাম পর্যায়ে মানুষের তো কি অবস্থা আল্লাহ জানে। তো যাই হোক, এই হচ্ছে আপাতত তোমাদের আপডেট, যে পরীক্ষা স্থগিত করার কোনো চিন্তা ভাবনা তাদের নাই। পরীক্ষা হচ্ছে, পরীক্ষা হবে। সুন্দর করে পড়াশোনা করো, ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।